দিনাজপুর শহরের পুলহাট এলাকায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। ১৫৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চালকল রয়েছে ৫২টি। বেকারি, সিলভার, স্বয়ংক্রিয় ময়দা তৈরির কারখানা, ডাল তেলের মিল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও রয়েছে। কলকারখানাগুলো উৎপাদনে থাকলেও নেই ড্রেনের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। তাই বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বছর জুড়েই শিল্পনগরীর চারপাশ ভরে থাকে ময়লা আবর্জনায়। নেই ঠিকঠাক নিরাপত্তা ব্যবস্থাও। যখন বর্ষা চলে আসে তখন আমরা যাইতে আসতে যাতায়াতে খুব কষ্ট হয়। কাজ তো ঠিক মতো হচ্ছে না, আর বর্ষাকালে এগুলো রাস্তাতে আপনার ১ হাঁটু করে পানি লাগা থাকে। ট্রাকের মালামালা আনলোড তো অসুবিধা হবেই, পানি লাগিয়ে থাকলে তো অসুবিধা হবে না। উদ্যোক্তারা বলছেন, বছরে প্রতি বর্গফুটের জন্য সার্ভিস চার্জ, ভ্যাট ও খাজনা বাবদ দিতে হয় ৪ টাকা ৩১ পয়সা। বিপরীতে কাঙ্ক্ষিত কোনো সেবা পান না বলে অভিযোগ তাদের। সার্ভিস চার্জ বছরের পর বছর এখানে বাড়তেই আছে। মাসে যে একটা মেনটেন্স হওয়া দরকার, সেই মেনটেন্সটা পর্যন্ত এখানে হয় না। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যাংক ঋণ সুবিধা ও উদ্যোক্তা তৈরিতে সরকারি সহযোগিতা পেলে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এই শিল্পনগরী। যেন বিসিক কর্তৃপক্ষ এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে এই সমস্যাগুলো যেন আমাদের সমাধান হয়। বিসিক শিল্পনগরীতে বেহাল সীমানা প্রাচীর, রাস্তা ও নাজুক বর্জ্য ব্যবস্থাপনা সহ বিদ্যমান সমস্যার কথা স্বীকার করে বিসিকের উপমহাব্যবস্থাপক জানান, অর্থ বরাদ্দ পেলে সমস্যা সমাধানে হাঁটবেন তারা। আমরা কর্তৃপক্ষকে জানিয়ে রাখছি এবং অলরেডি সেগুলো প্রস্তাবনা আছে যে হবে। দীর্ঘদিন ভবনের বয়স, যার জন্য একটু সংস্কার করা তো অবশ্যই প্রয়োজন এবং নতুন ভবন হলে আমাদের জন্য আরও ভালো। ৩৫ একরের বেশি জমিতে প্রতিষ্ঠিত দিনাজপুর বিসিক শিল্পনগরীতে বর্তমান কর্মসংস্থানের সুযোগ হয়েছে প্রায় ১০,০০০ শ্রমিকের। সময় সংবাদ, দিনাজপুর।